হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু চৈতালিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো খাসির মাংসের ঝোল বা মাটন ঝোল যাই বলুন। একটু স্পাইসি করে করেছি, নর্মালি সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবেই করেছি, তবে একটু স্পাইসি। কালারটা দেখলে বুঝতে পারছেন, তেল একটু বেশি দিয়েছি, ঝাল একটু বেশি দিয়েছি। এই যা, তো চলুন দেখিয়ে দিই আমি কীভাবে মাটনের ঝোল করেছি। সবার প্রথমে আমি এখানে খাসির মাংস নিয়েছি 500 গ্রাম, তেল সমেত, তেল চর্বি যাই বলুন নিয়েছি। খুব ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়েছি। আর নিচে এখানে 4টে গোটা আলু আমি মাঝখান দিয়ে কেটে দুফালি করে 8 টুকরো বানিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে গ্যাস ওভেনে আমি একটি প্রেশার কুকার বসিয়েছি, কারণ রান্নাটা প্রেশার কুকারে করব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু পরিমাণে বেশি আছে, কারণ আমি আগেই বলেছি আমি স্পাইসিভাবে করব। তেল একটু গরম হয়ে গেলে এবার আমি ছেড়ে দেবো এক এক করে প্রত্যেকটি আলুর পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুনটা আন্দাজ মতো দেবেন। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, আর দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আলুতে নুন আর হলুদ দিয়ে যদি একটু আগে ভাজা হয় তবে কিন্তু আলুর মধ্যে নুন ঢুকে খেতে কিন্তু ভালো লাগে। একটু বাদে বাদে নেড়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আলুগুলো আমি তুলে রাখবো না। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো রয়েছে এখানে 2 চামচ। আপনারা চাইলে কিন্তু লঙ্কা বেটে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, খানিকক্ষণ ভাজবো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি 4টে বড় পেঁয়াজ, 2টো রসুন আর সামান্য আদা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। সবগুলোকে আমি একসাথে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবগুলোকে একসাথে ভালোভাবে কষাবো, কারণ যেহেতু এটা মাটন, সেজন্য একটু ভালোভাবে যদি না কষাই তবে কিন্তু মাটনের একটা নিজস্ব স্মেল আছে, যেটা বেরোলে কিন্তু সব কিছু ম্লান হয়ে যাবে, সব মশলার গন্ধটা অন্যরকম হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। খুব ভালোভাবে আমাকে এবার এই প্রসেসটাকে কিন্তু অনেকক্ষণ ধরে চালাতে হবে, কষানোটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি যেহেতু মনে করি যে একটু নোনতা, একটু ঝাল আর একটু হালকা স্লাইট মিষ্টি যদি হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি মাটন, দিয়ে খুব ভালোভাবে সব মশলার সঙ্গে মাটনগুলোকে কষাতে হবে। কিছুক্ষণ বাদে বাদে কিন্তু একটু একটু করে নেড়ে দেবো, আর বাদ বাকি সময়টা ছেড়ে দেব। এবার এভাবে কিছুক্ষণ করব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আজকের রান্নাটা, তবে কিন্তু অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন, মোটামুটি আমাদের কষানো কিন্তু প্রসেসিং চলছে। আমি মাঝে মাঝেই কিন্তু এভাবে নেড়ে দেব যেন নিচে ধরে না যায়। এখনও কিন্তু আমি জল দিইনি। খুব ভালোভাবে কষাতে হবে, সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত বারবার কিন্তু এভাবে কষিয়ে যেতে হবে। প্রেশারের সামনে থেকে কিন্তু একদম সরা যাবে না, নিচে যেন কোনো রকমে ধরে না যায়। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু এটা ঝোল করব, সেই জন্য জল আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতন, একটু ঝোল রাখবো। দিয়ে আমি এবার প্রেশারের ঢাকনা কিন্তু আটকে দেবো 2টো হুইসেল পড়া পর্যন্ত। খুব ভালোভাবে সব মশলার সঙ্গে জলের মধ্যে মিশিয়ে দিয়ে এবার আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2টো হুইসেলের জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। 2টো হুইসেল হয়ে যাওয়ার পরে কিন্তু যখন আপনারা প্রেশার ঠান্ডা করে নামাবেন, দেখবেন কালারটাও খুব সুন্দর হয়েছে, আর মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। 2টো হুইসেল আমাদের পড়ে গেছে। এবার আমি ফিরে এসেছি। এবার আমি দেখাচ্ছি খুলে কালারটা কেমন হয়েছে। ওয়াও, দেখুন কালারটা কিন্তু নো ডাউট খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তার মাঝে বলে দিয়ে আপনারা চাইলে কিন্তু একটু নুনটা টেস্ট করে নেবেন। ঝালটা যদি বাচ্চা বাড়িতে থাকে তাহলে একটু কম দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে মাত্র 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। কেন গরম মশলা দেওয়ার পরে কিন্তু আর ফোটাবো না। গ্যাস অফ করে দিয়েছি। মাটনের ঝোল কিন্তু আমাদের রেডি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আর আরেকটা কথা বলে দিই, আমার বেল বাটনে ক্লিক করবেন এই কারণে যে সবার আগে কিন্তু আমার রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আগামী দিন দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।